गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। तो आज के টিউসডে মানে 2 এপ্রিল আজকে। আর উঠতে কালকে যখন ঘুমিয়েছি মাঝরাতে দেখছি পাওয়ার চলে গেছে। তো কাল থেকেই আমরা এসি চালিয়ে শুচ্ছি, কারণ কি প্রচণ্ড ঘেমে যাচ্ছে, মানে 2 সেকেন্ডের মধ্যে ঘেমে যাচ্ছে। এত কি বলবো, ফ্যান চলছে দরদর করে ঘামছে। এখন স্নান করিয়ে দিয়েছি, ওই দেখো সত্যি হাঁচিও দিল, আবার হাঁচি দিল। এই মামা সত্যি হাঁচি তো, গরম করে নাকি এত টুকি? এই শোনা যায় এখনো চুলটা এখনো আচ্ছানো হয়নি, ভিজে আছে এখনো। তো যাই হোক, আমরা এখন বেরোবো অফিসের জন্য। আর প্রচণ্ড বাইরে গরম, মানে এখনই অবস্থা, পরে যে কি হবে জানি না, প্রচণ্ড গরম। দেখো আমি সকাল সকাল এত জামা কাপড় কালকেই ওয়াশ করে রেখেছিলাম, আর সব সকালে উঠে মিলে দিয়েছি, কিন্তু সব জামা কাপড় শুকিয়ে গেছে। আর শুভদিকে রেডি হচ্ছে, আমি এখনো রেডি হইনি। আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেরোবো অফিসের জন্য। বিকালে ভাবছি ভ্যাকসিন আছে, ভ্যাকসিনেশনের জন্যও যাব। তো চলো ব্লগটাকে শুরু করলাম, কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এবার একটু দেখে না, আমার সোনা কই, ছোট মেয়ে, ছোট মেয়ে, তুমি আমার ছোট মেয়ে নাকি? আমার সোনা মেয়ে নাকি? আচ্ছা একটু একটু বলো, তোমার কি গরম করছে? তোমার কি গরম করছে? সবেতে বলছে হুম হুম। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর হাতে আছে ব্রেকফাস্ট। দেখো আছে ব্রেকফাস্টে কলা, কেক আর হচ্ছে অমৃতি। আর এখন মোটামুটি বাজে 9:20। শুভ রেডি হয়ে গেছে, ওর ব্রেকফাস্টও কমপ্লিট। এই যে তো বেরিয়ে গেছে এখন অফিসের জন্য। আর আজকে প্রচুর গরম, বাপরে বাপ, মানে এত রোদ যে কি বলবো। একে নিয়ে একে এখন মায়ের কাছে ড্রপ করবো, তারপর যাব অফিস। বাজে এখন 9:30। তো এখন বাজে 7:15, আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর পুচকি দুটোর সাথে একবার দেখাই, দেখো একটার জন্য ললিপপ এনেছে আর একটার জন্য কিছু আনিনি। ওর বাবা বলেছে বাইরের নেশা না করাতে, নাহলে রোজ ভাববে যে কিছু না কিছু আমার জন্য আনবে, ওই জন্য কিছু আনিনি। কিন্তু আমার মেয়ের জন্য একটা পার্সেল এসছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এই পার্সেলটা এসছে, কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো মেয়ের জন্য এরকম একটা মিমি থেকে সিপার কাপ অর্ডার দিয়েছিলাম, সেটা এসে গেছে। এতে করে এখনো জল খাওয়া শিখবে। আর এটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। সো এখন আমি একটু বেরোচ্ছি, যাচ্ছি মামার রিপোর্ট দেখাতে। চেক আপ ছিল, বাট তার চেক আপের আগে মামার একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য যাচ্ছি এখন মামার রিপোর্টটা নিয়ে। ডক্টরের কাছে এসেছিলাম, বাট ডক্টর নেই, আউট অফ স্টেশন আছে, তো আবার অন্যদিন আসতে হবে। তো এখন বাজে 8:10, আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর তার মধ্যে আমার মেয়ে, এ দেখো, এক পায়ে জুতো আছে এক পায়ে জুতো নেই, দেখেছো? হারিয়ে ফেলেছে। বাইকের মধ্যে এমন করে, একদম বসবে না উঠবে না, কি যে করবে বুঝতেই পারে না। একটা জুতো খুঁজলামও, আমরা আবার গেছিলাম, বাট পেলাম না। এই মায়ের বাড়ি থেকে আমার বাড়ি আসতে আসতেই শেষ, ফিনিশ। তো এসে থেকে এখনো অবধি চেঞ্জ করিনি, কারণ একটা রিল শ্যুট করছিলাম, আর রিলটা আপলোডও হবে আজকে। তো তোমরা পারলে চেক আউট করো, শর্টসে দিচ্ছি রিলসটা। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজে 9:30। এরপর আমরা রান্না করবো, আর আজকে একটা স্পেশাল রান্না করব, তোমাদের সাথেও শেয়ার করব কি রান্না করছি। বাট তার আগে একটু আপডেট দিয়ে দিই। আজকে অফিস থেকে ফেরার পথে মেয়েকে নিয়ে ইয়েতে যাওয়ার কথা ছিল, ভ্যাকসিনেশনের জন্য যাওয়ার কথা ছিল, বাট ওখানে আজকে যাইনি, কজ মামার রিপোর্টটা নিয়ে যেতে হয়েছিল। তো আমি ভেবেছিলাম ওখানে টাইম লাগবে, তাই জন্য ওখানে আর আমি মানে করিনি, নাম লেখাইনি, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টই নিইনি। তো তাই জন্য আজকে যাওয়া হয়নি। তো এখানে যেহেতু ডক্টর পরে আসবে, মামার যে ডক্টর দেখাচ্ছে সেই ডক্টর যেহেতু পরে আসবে, তাই জন্য মেয়ের ভ্যাকসিনটা আমরা কালকে কমপ্লিট করে নেব।
তো ওকে নিয়ে কালকে আফটার অফিস যাব ভ্যাকসিন দিতে। আর এখন একটা স্পেশাল রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো আমি রান্নার প্রিপারেশন শুরু করছি আর বানাচ্ছি আজকে চিকেন ভর্তা। তো চিকেন ভর্তার জন্য আমি আগে চিকেনগুলোকে বয়েল করে নেব। এখানে অলরেডি আমি বসিয়ে দিয়েছি জল, এর মধ্যে চিকেনের পিসেসগুলো দেব। আমি সব এখানে বোনলেস পিস দিচ্ছি, কারণ কি এটা তো একটু শ্রেডেড টাইপের হয়, তাই জন্য এখানে সব বোনলেস দিচ্ছি। খেতে দেখা যাক কেমন হয়। এটা 4-5 মিনিট আমি হাই ফ্লেমে পুরো গরম মানে বয়েল করে নেব। আমি অল্প কোয়ান্টিটিতেই বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। আমি এখানে এই রকম পিস এখানে দিয়েছি, দেখো 6 পিস মতো দিয়েছি। এটাকে শ্রেড করব। এখানে আমি অনেকগুলোই দিলাম, শুভ বলছে যে অনেকগুলো একটু করে দেখো কেমন হবে, তাই জন্য এগুলো দিচ্ছি। আর এই স্টকটাও আমি ফেলবো না, এটাকেও রেখে দেবো। এগুলো অলমোস্ট বয়েল হয়ে গেছে, আমি জাস্ট একবার এপিট ওপিট করে দিচ্ছি। তো এগুলো এখন আমার বয়েল করা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। এখানে সবগুলো আমি তুলে নিয়েছি। এরপরে স্টকটাকে আলাদা জায়গায় রাখবো। এখানে দিয়ে দিলাম রিফাইন অয়েল, ততক্ষণ গরম হোক। আর এই যে চিকেনের পিসগুলো, এইখানে যে চিকেনের পিসগুলো আছে, এগুলো আমি একটু শ্রেড করে নেব। তো এখন আমি এখানে দুটো ফোক দিয়ে এগুলোকে জাস্ট শ্রেড করে নিচ্ছি। পুরো একদম বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি অলরেডি এখানে পেস্ট করে রেখেছি, পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমরা দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন আর একটা কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক এক্সপেরিমেন্ট করে কেমন হয়। ভালো লাগলে তোমরাও বানিও। তো এরপরে আমি অ্যাড করব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, হালকা করে, সামান্য একটু ধনে গুঁড়ো, এরপর অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, তারপর এটা ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর অ্যাড করছি স্বাদ মতো নুন। অয়েলটা রিলিজ করলে আমরা টক দই অ্যাড করব। এখানে টক দই, করে মিক্সড করে নেব। অয়েল ছাড়তে শুরু করেছে। এরপর এখানে অ্যাড করব কাজু বাদাম বাটা আর চালমগজ বাটা। কাজু বাদাম বাটা,
আর এখানে হচ্ছে চালমগজ বাটা। ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এরপর আমি অ্যাড করছি যে স্টকটা আমি তুলে রেখেছিলাম, সেই স্টকটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এগেইন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এখানে স্মেলটা এনহ্যান্স করার জন্য একটু কেওড়া ওয়াটার দিচ্ছি হালকা করে। তোমরা চাইলে এটা দিতে পারো আর স্কিপ করতে পারো, বাট এটা দিলে এর স্মেলটা খুব ভালো আসবে। লাস্টলি এখানে অ্যাড করে দিচ্ছি যে আমার শ্রেডেড চিকেনগুলো ছিল সেগুলো সব অ্যাড করছি। এখানে তেলটা রিলিজ করছে, এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে দিয়ে মিক্স করে নেব। সো ফাইনালি দেখো এখানে আমার রেডি হয়ে গেছে চিকেন ভর্তা। আর খেতে কেমন হয়েছে সেটা তো যখন খাবো সেটা তোমাদের সাথে রিভিউ শেয়ার করবে শুভ, বাট দেখতে কিন্তু খুবই টেম্পটিং হয়েছে। তো এখানে সুন্দর করে সার্ভ করে নিয়েছি রুটি আর চিকেন ভর্তা। এটা এখন গপুকে দেব, গপু খেয়ে নেবে। গপুর রাতের ডিনার আছে, স্পেশাল ডিনার। এর ডিনার কমপ্লিট। আর দেখো একদম হাঁ করে বসে টিভি দেখছে, এরকম টিভি দেখছে বসে, একদম শুধু টিভি চালিয়ে দাও ব্যাস বসে বসে দেখবে। আর ওদের দুজনের ডিনার, বাবার আর শুভর। এনাও শুভ, সবাই নিচে বসে খাবে, গরম এত। এনো ফার্স্ট বাইটটা নিয়ে বলো কেমন হয়েছে। ব্যাকগ্রাউন্ডে আমার মেয়েকেও দেখো। স্যার এখন টেস্ট করতে চলেছে। কি কম কি বেশি সব ঠিক আছে, পারফেক্ট। নুন টুন, ডিমটা দিলে ভালো হতো। হ্যাঁ ডিমটা আমরা দিইনি কারণ নষ্ট হবে, খাবো না কেউ, ওই জন্য ডিমটা আমরা স্কিপ করেছি। নাহলে ভর্তাতে ডিম মাস্ট। আমাদের কমপ্লিট। আর আজকে খুব তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে। মানে শুভ তো বলছে যে খুবই ভালো হয়েছে, পুরো দোকানের মতো। তো যাই হোক, ফার্স্ট ট্রাই ভালো হয়েছে। আর দাদার জন্য অল্প রেখে দিয়েছি, দাদার জন্য কালকে নিয়ে যাব। আর পরের দিন যেদিন বেশি করে বানাবো সেদিনকে সবাই একসাথে মিলে খাবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।